চঞ্চল চৌধুরী মানেই পর্দায় এক জাদুকরী উপস্থিতি। তার অভিনয় দক্ষতা আর বৈচিত্র্যময় চরিত্র রূপায়ণ দর্শককে সবসময় মুগ্ধ করে রাখে। হোক সেটা টেলিভিশনের নাটক, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা বড় পর্দা, সবখানেই তিনি নিজের জাত চিনিয়েছেন। চঞ্চল চৌধুরীর নিখুঁত অভিনয় আর অনবদ্য এক্সপ্রেশন যে কোনো সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যার সবচেয়ে বড় প্রমাণ মেজবাহুর রহমান সুমনের হাওয়া। এই সিনেমায় তার চান মাঝি চরিত্র আজও দর্শকের মনে দাগ কেটে আছে। বড় পর্দার সেই ম্যাজিক আবারও ফিরিয়ে আনতে 4 বছর পর স্টার সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে ব্লকবাস্টার সিনেমা হাওয়া। 2022 সালে মুক্তির পর দেশ বিদেশে রেকর্ড ব্যবসা করা এই সিনেমাটি গত শুক্রবার থেকে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় পুনরায় প্রদর্শিত হচ্ছে। মুক্তির 4 বছর পরেও সিনেমাটিকে ঘিরে দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মূলত মেজবাহুর রহমান সুমনের নির্মাণ এবং চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও শরীফুল রাজের দুর্দান্ত অভিনয় সিনেমাটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা একটি তালিকায় জায়গা করে দিয়েছে। স্মৃতি রোমন্থন করলে দেখা যায় 4 বছর আগে মুক্তির আগে হাশিম মাহমুদের লেখা ও সুর করা সাদা সাদা কালা কালা গানটি দিয়ে দেশ জুড়ে রীতিমতো ঝড় তুলেছিল হাওয়া। সেই উন্মাদনা প্রেক্ষাগৃহ খোলার পর আবারও দ্বিগুণ হয়ে যায়। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কাকতালীয় বিষয় হলো এবারের কুরবানি ঈদে মুক্তি পাওয়া মেজবাহুর রহমান সুমনের নতুন সিনেমা রোহিত এখনও সফলতার সঙ্গে বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে, যেখানে অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান ইমরান, নাজিফা তুষি এবং গাজী রাকায়েত। সিনেপ্রেমীদের জন্য স্টার সিনেপ্লেক্স এবার ডাবল ধামাকা নিয়ে এসেছে। হাওয়ার পাশাপাশি প্রেক্ষাগৃহে আবারও রিলিজ হয়েছে এম রাহিমের বহুল আলোচিত অ্যাকশন ড্রামা সিনেমা জঙ্গলি। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঢালিউডে বেশ সাড়া ফেলেছিল। সিয়াম আহমেদ, শবনম বুবলি এবং প্রার্থনা ফারদিন দিঘি অভিনীত এই সিনেমাটি যারা সে সময় মিস করেছিলেন তাদের জন্য বড় পর্দায় জঙ্গলি দেখার চমৎকার এক সুযোগ তৈরি হলো। সব মিলিয়ে এই সপ্তাহে সিনেপ্লেক্স জুড়ে থাকছে নস্টালজিয়া আর ভরপুর বিনোদনের এক কোলাজ।